হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স বাংলা ভার্সন 2 পার্ট 8 এ আপনাকে স্বাগতম। সো আজকের পার্ট 8 এ টেকনিক্যাল অ্যানালাইসিস 4 টেকনিক্যাল অ্যানালাইসিস 4 এ আমরা আজকে শিখব সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। তো ক্রিপ্টোকারেন্সিতে সাকসেস হতে হলে অথবা অ্যাজ এ ট্রেডার হিসেবে সাকসেসফুল ট্রেডার হতে হলে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ভালোভাবে ড্র করা জানতে হবে, আঁকা জানতে হবে। এই সাপোর্ট রেসিস্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে একজন ট্রেডারের হিসাবে আপনাকে সাকসেসফুল হওয়ার জন্য। আর একজন ট্রেডারের জন্য সাকসেসফুল ট্রেডার হতে আপনাকে অবশ্যই হেল্প করবে এই সাপোর্ট রেসিস্ট্যান্ট। তো সাপোর্ট রেসিস্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক একটি সাবজেক্ট এই ট্রেডিং সেক্টরে। আজকে আমরা শিখব কিভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট আপনি ড্র করবেন। সো প্রথমে বরাবরের মতো আমরা tradingview.com-এ এসে গেলাম। এসে যাওয়ার পর 4 আওয়ার অনুযায়ী আমরা অ্যানালাইসিস করব। 4 আওয়ার আমরা মিড টার্ম খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো, এই জন্য সবসময় 4 আওয়ার অনুযায়ী ম্যাক্সিমাম টাইমে আমরা অ্যানালাইসিস করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ADA USDT আদা USDT ফাইল নিয়েছি, 4 আওয়ার অনুযায়ী নিয়েছি। এবার আপনি যদি বাম পাশে এখানে লক্ষ্য করেন, প্রথমটি এখানে 4 লাইন রয়েছে, পরবর্তীতে এখানে ক্রস রয়েছে, পরবর্তীতে এখানে ট্রেন্ড লাইন রয়েছে। তো ট্রেন্ড লাইনের উপর আমরা ক্লিক করার পর এইখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে আমরা এখন নিব হরিজেন্টাল লাইন। এইখানে দেখতে পাচ্ছেন হরিজেন্টাল লাইন। তো হরিজেন্টাল লাইন দিয়ে আমরা ভালোভাবে সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করতে পারবো। তো হরিজেন্টাল লাইনের উপর ক্লিক করার পর এখানে এসে যাবে। এসে যাওয়ার পর আমরা এটি যে কোনো জায়গার উপর বসাবো। আমরা ফার্স্টে সাপোর্ট ড্র করব। তো সাপোর্ট কিভাবে ড্র করবেন সেটি আমি দেখাবো। জাস্ট আমরা এই লাইনটা রেখেছি। এবার আমরা স্ক্রিনটা বড় করব, জুম করব। জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ক্যান্ডেল স্টিকগুলো রয়েছে, ক্যান্ডেল স্টিকগুলোর মাথা রয়েছে একটা দুইটা। তো নিচের মাথাগুলো আমরা মিনিমাম 3টা খুঁজব। 3টা আমরা একসাথে নিচে ড্র করব, সেটি হবে একটি ভালো গুড হেলদি সাপোর্ট। আর উপরের আমরা 3টা মাথা খুঁজব, সেটি হচ্ছে 3টা মাথা আমরা একসাথে করব। 2টা অনেক টাইমে কার্যকরী হয়, 3টা সবচেয়ে বেশি কার্যকরী, সেটি হচ্ছে আমাদের হেলদি রেসিস্ট্যান্ট। তো প্রথমে আমরা সাপোর্ট ড্র করা শিখব, পরবর্তীতে আমরা রেসিস্ট্যান্ট ড্র করা শিখব। এই সাপোর্ট রেসিস্ট্যান্ট মাঝখানেই মার্কেট চলে থাকে, ওঠানামা করে থাকে। সো আমরা এখানে যেভাবে নিয়েছি, আমরা বর্তমানে মার্কেট যে পজিশনে আছে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা যদি সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করি নিচের এই 2 জায়গায়, তো 2 জায়গায় যেহেতু হবে না, আমরা 3 জায়গায় নিব। 3টা মাথা ক্যান্ডেল স্টিকের, এগুলো হচ্ছে ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল মানে মোম, আমরা জানি মোমবাতি, আর স্টিক মানে সুতো, যে কোনো স্টিক হতে পারে, লাঠি। তো এই ক্যান্ডেল স্টিকগুলোর আমরা নিচে 1 টাইম 2 টাইম 3 টাইম এখানে টাচ করেছে, এখানে আমাদের একটা স্ট্রং সাপোর্ট হয়েছে। তো আমরা আরেকটা নিব। আরেকটা নেওয়ার জন্য আপনি বারবার হরিজেন্টাল লাইনে না গিয়ে আপনি এই জাস্ট হরিজেন্টাল লাইন একটার উপর ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্লোন রয়েছে। ক্লোন মানে হচ্ছে আরেকটা করতে পারবো। সো ক্লোনে আমরা ক্লিক করেছি। ক্লিক করার পর আমরা এখানে আর একটা কিন্তু হরিজেন্টাল লাইন নিয়ে এসেছি। সো এইটা আমরা আবার বসাবো আরেকটি সাপোর্টে। আমরা আরেকটি সাপোর্ট এই জায়গায় পেয়েছি 1 টাইম 2 টাইম 3 টাইম। সো এইখানে আমরা আরেকটি সাপোর্টের উপর বসিয়েছি। এছাড়া আমরা এখানে আরেকটি হরিজেন্টাল লাইন নিব আরেকটি সাপোর্ট ড্র করার জন্য। ক্লোন নিলাম। ক্লোন নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম 6 টাইম, অলরেডি এখানে 5-6 টাইম কিন্তু আমরা সেই সাপোর্টটা পেয়েছি। তো আমরা আরেকটি হরিজেন্টাল লাইন নিব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্লোনে যাব, অথবা আপনি চাইলে এখানে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করার পর ক্লোনে ক্লিক করবেন। তারপর আমরা এটি এইখানেও বসাবো। এইখানে কোথায় বসাবো? এখানে দেখতে পাচ্ছেন 1 টাইম 2 টাইম 3 টাইম। সো এখানে 3 টাইম একটা সাপোর্ট হয়েছে, সেই সাপোর্টের নিচে আমরা বসাবো এটি 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম। এটি খুবই হেলদি সাপোর্ট। তো এইভাবে সাপোর্ট কেন আমরা ড্র করব? সাপোর্ট দিয়ে বুঝতে পারবো পরবর্তী মার্কেট কোথায় যাবে, অথবা রেসিস্ট্যান্ট সাপোর্ট রেসিস্ট্যান্ট দিয়ে বুঝতে পারবো পরবর্তী মার্কেট কোথায় আপ ডাউন হবে, কত নামবে, কত ডাউন হবে। সো এবার আসুন আমরা রেসিস্ট্যান্ট ড্র করব। তো রেসিস্ট্যান্ট ড্র করার জন্য আবার হরিজেন্টাল লাইনের উপর ক্লিক করলাম। ক্লিক করে এখানে ক্লোনে ক্লিক করলাম। এখানে ক্লোনে ক্লিক করার পর আমরা কালার চেঞ্জ করব। আমরা এটি ইয়েলো নিতে পারি, ইয়েস, আপনার যে কোনো ইচ্ছা। আমি বেসিক্যালি সাপোর্টগুলো গ্রিন ড্র করি আর রেসিস্ট্যান্টগুলো আমি রেড ইয়েলো ড্র করি। সো আপনি ইয়েলো নিলেন। আমরা এখন উপরে একটা রেসিস্ট্যান্ট খুঁজবো। উপরে যেহেতু আমরা বলেছি উপরে ক্যান্ডেলের 3টা দাগ আমরা মিলাবো একটা ভালো রেসিস্ট্যান্টের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 1 টাইম 2 টাইম
3 টাইম কিন্তু দাগটা মিলেছে, এখানে হিসাব করলে 4 টাইম। সো এটি একটি ভালো রেসিস্ট্যান্ট। আমরা এখানে আবার এটিকে ক্লোন করব, ক্লোন করে আমরা এই জায়গায় আরও রেসিস্ট্যান্ট খুঁজবো আমরা। তো এইখানেও কিন্তু আমরা একটা রেসিস্ট্যান্ট পাবো আশা করি। আমরা এই যে 1 টাইম, 2 টাইম, অলমোস্ট 3 টাইমে একটা রেসিস্ট্যান্ট পেয়েছি। তো এইভাবে উপরে আমরা এটাকে ক্লোন করব, ক্লোন করে আরেকটা রেসিস্ট্যান্ট আমরা এখানে ক্রিয়েট করব। আমরা এখানে আরেকটা রেসিস্ট্যান্ট পেয়েছি। তো সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আরেকটা রেসিস্ট্যান্ট আমরা ড্র করতে পারবো। আমরা এটিকে ক্লোন করব, ক্লোন করে আমরা এখানে ধরে এসে এই জায়গায় বসাবো। দেখতে পাচ্ছেন 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, 6, 7 টাইম কিন্তু আমরা এখানে একটা রেসিস্ট্যান্ট পেয়েছি। তো সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো এভাবে আমাদের ড্র করতে হবে। আমরা এখানে আরও একটু জুম করলে আরও ভালোভাবে এগুলো ড্র করতে পারবো। ইয়েস, তো এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো ড্র করব। পূর্বের সাপোর্ট দেখে আমরা পরবর্তী মার্কেট ইন্ডিকেশন করতে পারবো মার্কেট কোথায় যাবে। আমাদের এখানে একটি কিন্তু ভালো রেজিস্ট্যান্ট হবে, দুইটা ড্র রয়েছে 1, 2। সো এখানে আমরা একটা ভালো সাপোর্ট, দুঃখিত, এখানে ভালো সাপোর্ট হবে নিচে যেহেতু, তো আমরা ভালো সাপোর্ট এখানে ক্রিয়েট করব। এই যে ভালো সাপোর্ট বসিয়েছি, আর আমরা এই জায়গায় আর একটা রেজিস্ট্যান্ট খুঁজে পাই কিনা দেখি আমরা। ইয়েস, এখানে একটা ভালো রেসিস্ট্যান্ট পাবো 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম। এই জায়গায় আমরা একটা রেসিস্ট্যান্ট নিব, আমরা এটাকে ক্লোন করব, ক্লোন করে আমরা জাস্ট ধরে নিচে নিয়ে আসবো। এই জায়গায় আমরা একটা রেসিস্ট্যান্ট খুঁজতেছি। ইয়েস, দেখতে পাচ্ছেন 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, 4 টাইম কিন্তু ক্যান্ডেলের উপরে এই ড্রটা গিয়েছে। তো এই যে সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো আমরা এইভাবে ক্রিয়েট করব। উপরে যেটা থাকবে, যে যত নিচে আসবে ক্যান্ডেলের নিচেরগুলো হবে সাপোর্ট আর উপরেরগুলো হচ্ছে রেসিস্ট্যান্ট। অর্থাৎ ক্যান্ডেল এখন এখানে আছে, এই ক্যান্ডেলগুলো যদি উপরে উঠে আমরা ভাববো আমাদের রেসিস্ট্যান্ট ব্রেকআউট করেছে, রেসিস্ট্যান্ট অনুযায়ী কাজ করবে, উপরে যাবে। আর নিচে যত নামবে তত আমাদের সাপোর্টগুলো ভাঙবে। তো বর্তমানে যে পজিশনে আছে সেখান থেকে আমরা কি বুঝবো মার্কেট কোথায় যেতে পারে। মার্কেট আমাদের যেহেতু নিচে একটা আমাদের এখানে সাপোর্ট ড্র রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন একবারে নিচে। তো এই সাপোর্টের কাছাকাছি মার্কেট আসার চান্স বেশি। বর্তমানে মার্কেট রয়েছে কার্ডানো কয়েন $1.39, এটি $1 আসার পসিবিলিটি বেশি, যেহেতু পূর্বে $1 স্ট্রং দুইবার কিন্তু সাপোর্ট হয়েছে। আবার এইখান থেকেও মার্কেট আপ হবে, তবে এইখান থেকে আপ হবে যখনই কয়েনটা $1.48 যাবে, অর্থাৎ পরবর্তী রেসিস্ট্যান্টে যাবে। তো সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো খুবই ইজি। বর্তমানে যে পজিশনে আছে এটি যদি ব্রেকআউট করে, পরেরটা আমরা রেসিস্ট্যান্ট ধরবো, উপরেরটা যত উপরে উঠবে উপরেরটা রেসিস্ট্যান্ট, আবার এই জায়গায় সাপোর্ট হয়ে যাবে। আবার এই সাপোর্টটা উপরে উঠে গেলে এটা আমরা আবার সাপোর্ট হিসাবে ধরবো। এটা এখন কিন্তু রেসিস্ট্যান্ট, কিন্তু ক্যান্ডেল যদি এই জায়গায় আসে, তখন এটা যদি এই জায়গায় উঠে ক্যান্ডেল, তাহলে এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট। আবার এটা হচ্ছে রেসিস্ট্যান্ট, এই তো ক্যান্ডেল যদি এখানে উপরে আসে এটা হয়ে যাবে সাপোর্ট। আমি আবার এখানে সহজে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে আমাদের সাপোর্ট, দেখতে পাচ্ছেন 1 টাইম, 2 টাইম, 3 টাইম। তো ক্যান্ডেল কিন্তু এখানে উঠে গিয়েছে, এটা আমাদের রেসিস্ট্যান্ট। অর্থাৎ আমাদের সাপোর্টগুলো পূরণ হয়ে গিয়ে, ওল্ডার হয়ে গিয়ে, পুরানো হয়ে গিয়ে হয়ে যায় পরবর্তীতে আমাদের রেসিস্ট্যান্ট। তো রেসিস্ট্যান্টগুলো পুরানো হয়ে গিয়ে আমাদের পরবর্তীতে সাপোর্ট হয়। যখন মার্কেটে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেসিস্ট্যান্ট ছিল, মার্কেট যখন এখানে ছিল এই এটা আমাদের সাপোর্ট হয়ে গিয়েছে। তো সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো এইভাবেই হবে। তো এখন আমাদের এই জায়গায় ইয়েলো লাইনের এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা পূর্বের অনুযায়ী সাপোর্ট ক্রিয়েট করেছি। বর্তমানে কিন্তু এটি রেসিস্ট্যান্ট, কারণ ক্যান্ডেল এখনও এই জায়গায় টাচ করে নাই। ক্যান্ডেল যখন এই জায়গায় টাচ করে উপরে যাবে তখন হয়ে যাবে এটি সাপোর্ট, আবার পরবর্তী রেসিস্ট্যান্ট হবে এইটি। তো এই জায়গায় যদি ক্যান্ডেল স্টিকগুলো মার্কেট টাচ করে আবার উপরে উঠে যায়, তাহলে এটি হয়ে যাবে আমাদের সাপোর্ট। তার পরবর্তী রেসিস্ট্যান্ট এইটি। এই জায়গায় যদি মার্কেট হিট করে, মার্কেট টাচ করে, দেন উপরে উঠে, তারপর এই রেসিস্ট্যান্টটা হয়ে যাবে আমাদের সাপোর্ট। তো প্রত্যেক উপরে উঠতে উঠতে আমাদের সাপোর্টগুলো হয়ে যাবে রেসিস্ট্যান্ট, রেসিস্ট্যান্টগুলো হয়ে যাবে সাপোর্ট। আমি আবারও রিপিট করছি। আর আমাদের রেসিস্ট্যান্ট কীভাবে আপনি বুঝবেন, রেসিস্ট্যান্ট হচ্ছে ক্যান্ডেলের উপরের দাগগুলো, আর সাপোর্ট হচ্ছে নিচের দাগগুলো। তো মার্কেট যখন এই পজিশনে থাকবে
তখন এই রেসিস্ট্যান্টে টাচ করে যদি মার্কেট এই জায়গায় আসতো তাহলে এটি হয়ে যেত সাপোর্ট। এখানে আমি আরও সুন্দর এক্সাম্পল দিচ্ছি, আপনারা সহজে বুঝবেন। এই যে মার্কেট কিন্তু এই জায়গায় সাপোর্ট হয়েছে, তো এই জায়গায় আমাদের রেসিস্ট্যান্ট, তো এই রেসিস্ট্যান্টের উপরে মার্কেট কিন্তু এখানে গিয়েছে, তো এটি হয়ে গেছে তখন আমাদের সাপোর্ট, 1 টাইম 2 টাইম 3 টাইম সাপোর্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের প্রত্যেক সাপোর্টের উপর যদি মার্কেট উঠে যায় তখন সেই সাপোর্ট, আমাদের প্রত্যেক রেসিস্ট্যান্টের উপর যদি মার্কেট উঠে যায় তখন সেই রেসিস্ট্যান্টকে আমরা সাপোর্ট হিসাবে ধরব। তো এই উপরেরটা আমাদের সবসময় রেসিস্ট্যান্ট, নিচেরগুলো আমাদের সবসময় সাপোর্ট। তো আশা করি এই সাপোর্ট রেসিস্ট্যান্ট খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। সাপোর্ট রেসিস্ট্যান্ট যত ড্র করবেন তত আপনি বুঝতে পারবেন, যত বেশি বেশি ড্র করবেন, নিচের 3টা দাগ মিনিমাম ড্র করবেন, 3টা লাইন, উপরের 3টা লাইন ড্র করবেন। একটা হেলদি সাপোর্টের জন্য 3টা লাইন খুবই গুরুত্বপূর্ণ, 3টা ক্যান্ডেলের মাথা টাচ করতে হবে। আর উপরে রেজিস্ট্যান্ট ড্র করার জন্য 3টা ক্যান্ডেলের মাথা অবশ্যই ড্র করতে হবে, মিলাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে আরও অনেক রিসার্চ করবেন, যত বেশি ড্র করবেন তত বেশি সৌন্দর্য হয়। অ্যাকচুয়ালি জিনিসটা এমনই, ড্রয়িং জিনিসটা এমনই, আপনি ছোটোবেলা থেকে যাই ড্রয়িং করে আছেন, যত ড্রয়িং করবেন তত মজা পাবেন, তত সুন্দর হবে। এভাবেই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো আমাদের ড্র করতে হবে। আশা করি এই পার্ট 8-এ আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস 4-এর সাপোর্ট রেজিস্ট্যান্ট এভরিথিং বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। এছাড়া এই কোর্সে অটো সাপোর্ট রেজিস্ট্যান্ট কীভাবে ড্র করবেন সেটি নিয়েও ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই, তো সেটির জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন।